অনলাইন বিজনেসের জন্য সব থেকে কার্যকরী 15টি হুক নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো যারা অনলাইনে বিজনেস করেন, বিশেষ করে ফেসবুকে বিজনেস করতেছেন, অ্যাপ কমার্স, ই কমার্স, তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে একটি মাস্টারপিস ভিডিও, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্ট বা অ্যাড কপি ক্রিয়েট করার জন্য আপনি কোন ধরনের ভিডিও হুক ব্যবহার করবেন। কারণ আমরা জানি ভিডিও হুক হচ্ছে সেই বিষয়টা যার মাধ্যমে আপনার ট্রাফিক আপনার ভিডিওটা দেখতে স্ক্রল থামায়, আপনার ভিডিওটা দেখে। স্ক্রল থামানো মানেই যেই ব্যাপারটা কাজ করে স্ক্রল থামানোর জন্য, এই প্রথম যে 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডটাই হচ্ছে ভিডিওর হুক। তো এটাই মূলত একটা শক্তিশালী হুক। এর মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদের অ্যাটেনশনটাকে গ্র্যাবার করা, অ্যাটেনশনটাকে ধরে রাখা। তো এই হুকটা আসলে কিভাবে করতে হবে, এটা আসলে কিভাবে কাজ করে, এবং আমার ভিডিও বা আপনার যে প্রোডাক্ট বা বিজনেস রয়েছে সেই ভিডিওর সাথে কোন হুকটা ভালো কাজ করবে, এটা না জেনে বুঝে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো হচ্ছে আমরা ভিডিও মেক করি, হুক ইউজ করি। এর ফলাফলে কি হয়, দেখা যাচ্ছে যখন আমরা ওই ভিডিওটা দিয়ে অ্যাড রান করি, দেখা যাচ্ছে সিপিসি, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, সিটিআর, এই রেটিং গুলা হচ্ছে অনেক বেশি বেড়ে যায়, যার ফলে রোয়াস কম থাকে। এবং এড শেষে, ক্যাম্পেইন শেষে আমরা যদি প্রফিট মার্জিন হিসাব করে দেখি, তখন হচ্ছে আমরা দেখি যে লসই হলো। তো আসলে এই সবকিছুই ডিপেন্ড করে আহ, অনেকগুলো ব্যাপারে। একটা উইনিং অ্যাড, ভালো অ্যাড কাজ করে, তার মধ্যে হুকটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আপনার এই হুকের ধরাই কিন্তু আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনি আপনার ভিডিওতে আটকাতে পারতেছেন। তো আমি আশা করি বুঝতে পারছেন যে হুক ব্যাপারটা কি, আপনি নিজেও জানেন হুক ব্যাপারটা কিভাবে কাজ করে, হুকটা কি, হুকটা কতটা স্ট্রং একটা উইনিং অ্যাড বের করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আহ, 15টি হুক ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, যে হুক ক্যাটাগরি অলরেডি বিভিন্ন সাকসেসফুল উইনিং অ্যাড গুলাতে ইউজ করেছি। অ্যান্ড হচ্ছে সেই প্রেক্ষিতে হচ্ছে আমরা এই ভিডিওটি ভাবলাম মেক করি, যাতে করে যারা এখনো অনলাইনে বিজনেস করতেছেন, চিন্তা করতেছেন বা হচ্ছে ভালোভাবে স্কেল করতে পারতেছেন না উইনিং ভিডিও অ্যাড না করার জন্য, পাওয়ার জন্য। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি আপনার বিজনেসের জন্য এরপর থেকে আপনি ভালো মানের হুক ব্যবহার করে উইনিং অ্যাড কপি বের করতে পারবেন। তো ডিটেলসে না গিয়ে আমি, যেহেতু 15টি হুক নিয়ে কথা বলবো, ভিডিওটি অনেক লম্বা হবে এবং প্রত্যেকটা হুক কি কিভাবে কাজ করে এক্সাম্পল সহ আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবাই অনেক ধৈর্য ধরে হচ্ছে পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে আপনি আপনার বিজনেসের জন্য কোন হুকটি সব থেকে বেশি কার্যকর এটা এখান থেকে আপনি গ্র্যাব করতে পারেন। তো আমি প্রথমেই দেখতেছি এখানে সর্বপ্রথম স্টোরি হুক। আমি প্রথমেই কথা বলবো স্টোরি হুক নিয়ে। স্টোরি হুকটা হচ্ছে, আপনি একটু যদি খেয়াল করবেন মেটাতে বা অনলাইনে বিভিন্ন ভিডিওতে দেখবেন, প্রথমেই হচ্ছে একটা গল্প দিয়ে শুরু হয়। আমরা ছোটবেলা গল্প শুনতাম দাদা দাদির কাছ থেকে। তো দাদা দাদি কিভাবে শুরু করতো, যে অনেক দিন আগে এক রাজা ছিল, তার ছিল একটা রাজ্য। তো এভাবে গল্পটা শুরু হয়। বা এক বনে ছিল এক ভাল্লুক, সেই বনে দুই বন্ধু হেঁটে যাচ্ছিল। এই যে ব্যাপারটা, একটা গল্প দিয়ে শুরু করা, অনেক দিন আগের ব্যাপার, একটা জঙ্গল ছিল, একটা রাজা ছিল, রানী ছিল, এই যে গল্পের মাধ্যমে শুরু করা। এছাড়াও আপনি যদি আরো রিসেন্ট সময়ের হচ্ছে অ্যাডগুলো একটু অ্যানালাইসিস করে দেখেন, তাহলে দেখবেন যে দুই বন্ধু হচ্ছে কথা বলতেছে। তাদের মধ্যে কথা হচ্ছে যে, বন্ধু, আমার বিজনেসটা তো খুবই সেলস ফল হচ্ছে, তো তুমি কিভাবে যাচ্ছ? তখন সেই বন্ধুটা বলে যে, বন্ধু, আমি তো XYZ নামক একটা প্রতিষ্ঠান থেকে তাদের অ্যাড দেখে
শুরু করছিলাম, তারা খুব ভালোভাবে হচ্ছে এই অ্যাডটা হচ্ছে আমাকে মেক করে দিছিল। দেন এভাবে আমি করতে পারছি। এখন সে কি করতেছে, তার সাথে কিন্তু গল্পটা শেয়ার করতেছে। তো এই গল্পটা ধরেই কিন্তু এই প্রতিষ্ঠান XYZ প্রতিষ্ঠানটা বলে কি যে কিছুদিন আগে আমার অমুক ভাই আমাদের কাছে এসেছিল, সে তার এই প্রবলেম ছিল, দেন আমরা এটা নিয়ে এভাবে কাজ করি, এন্ড রেজাল্ট এরকম হয়। তো এই যে অমুক ব্যক্তি বা অমুক ভাই ও অমুক প্রতিষ্ঠান, এই যে শুরু করা, এই যে গল্পটা দিয়ে শুরু করা, এটাই মূলত স্টোরি হোক। এবং এই জায়গাটার মধ্যে মানুষ হচ্ছে খুব বেশি অ্যাটেনশন ফিল করে যে অমুক ব্যক্তির কি হয়েছে, অমুক প্রতিষ্ঠানের কি হয়েছে, অমুক রাজার কি হয়েছে, অমুক বনে কি হয়েছে, এটা নিয়ে হচ্ছে ওরা কাজ করে। তো আমি যদি এখানে আরো ডিটেলসে যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই স্টোরি হুকটা মূলত গল্প দিয়ে শুরু করা হয়। যে দুই বান্ধবী গল্প করতেছে, বন্ধু তুই কি জানিস, এটা হচ্ছে এভাবে কাজ করে। তো দুই বন্ধু এভাবে হচ্ছে গল্প দিয়ে শুরু করে যে 2 বছর আগে আমার কাছে মাত্র 500 টাকা ছিল, আমি উদাহরণ হিসেবে এখানে বলতেছি। দেন আমি আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি যে আমি ব্যবসাটা শুরু করব। তো সে আমাকে বলল যে মিডগ্রো ডিজিটাল এজেন্সি থেকে তুমি তোমার বিজনেসে তুমি একটা ডিটেলস ধারণা পাও বা রুটম্যাপ নিতে পারো। তারা খুব ভালোভাবে সাকসেসফুলি কাজ করতেছে, বিজনেস, অনলাইন বিজনেস যারা করতে চায় তাদের নিয়ে। তো গল্প দিয়ে শুরু করার মাধ্যমে কিন্তু আপনি অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারেন। তো আমি যদি তারপর আরো একটি হুক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে সোশ্যাল প্রুফ হুক। আমরা আপনারা যদি এটা নিয়ে হচ্ছে কথা বলি, সেটা হচ্ছে সোশ্যাল প্রুফ মানে সামাজিক মাধ্যমে কিছু প্রমাণ থাকে, যে প্রমাণটাকে ধরে হচ্ছে এই হুকটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে নিয়ে হচ্ছে কাজ করা। যেমন অন্যদের সফলতা দেখানো। বর্তমান সময়ে আমরা হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখতে পাই যে কোনো ভাই বা বোন বা হচ্ছে কোনো প্রতিষ্ঠান তাদের যদি কোনো ক্লায়েন্টের প্রজেক্টের একটা ভালো রেজাল্ট নিয়ে আসে, তাহলে সে কিন্তু এটা শেয়ার করে যে আমাদের কাছে অমুক ক্লায়েন্ট ছিল, অমুক প্রজেক্ট নিয়ে আসছে, আমরা তাদের প্রজেক্টটি এভাবে এভাবে কাজ করছি, এন্ড হচ্ছে তারা এই রেজাল্ট আমরা নিয়ে আসছি তাদের জন্য। আপনি বিভিন্ন গ্রুপের মধ্যে এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখতে পারবেন। এবং আপনি যদি একটু খেয়াল করেন, এই ধরনের পোস্টের মধ্যে বা এই ধরনের প্রুফ প্রুফ রিলেটেড হচ্ছে পোস্টের মধ্যে দেখবেন মানুষ এঙ্গেজ হচ্ছে বেশি, লাইক করতেছে বেশি, কমেন্ট করতেছে বেশি। তো আপনি যদি আপনার ভিডিও বা কন্টেন্টের প্রোডাক্টের ক্ষেত্রে যদি এভাবে দেখান যে আমি এক্সাম্পল হিসেবে বলতেছি যে অলরেডি আমাদের এই প্রোডাক্টটি 10,000 মানুষ ইতিমধ্যে আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করছে, তাহলে কিন্তু সে, যে আপনার যে টার্গেটেড কাস্টমার, সে কিন্তু বিশ্বাস করতে পারে যে ও মাই গড, অলরেডি এতজন মানুষ এটা বিশ্বাস মানে ব্যবহার করতেছে, তার মানে অবশ্যই এটা প্রোডাক্টটি ভালো। এই যে সাইকোলজিটা নিয়ে কাজ করা, এটাই মূলত হচ্ছে সোশ্যাল প্রুফ হুকের সব থেকে বড় একটি প্লাস পয়েন্ট। এবং এটা খুবই কার্যকর একটা হুক, যেটা আপনার বিভিন্ন ধরনের গ্যাজেট, তারপর শর্ট সিঙ্গেল যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে খুব ভালো ভালো কাজ করে। আপনি গ্যাজেট আইটেম নিতে পারেন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্রবলেম সলিউশন রিলেটেড যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে এই হুকটা বেশ ভালো কাজ করে। তো এটা নিয়ে যারা কাজ করতেছেন, বিভিন্ন গ্যাজেট আইটেম, ইলেকট্রনিক্স প্রোডাক্ট এন্ড আদার যে সকল প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট গুলো রয়েছে, আপনি এটার জন্য এটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো কাজ করে। দেন আমরা হচ্ছে এখান থেকে দেখতেছি যে ফেয়ার হুক। ফেয়ার হুক হচ্ছে ভয়ের অনুভূতি তৈরি করা। আপনি আপনার কাস্টমারকে প্রথমেই হচ্ছে তার মধ্যে যে একটা প্রোডাক্ট নিয়ে ভয় কাজ করতেছে, যে ধরেন হচ্ছে কেউ একটা সমস্যা নিয়ে প্রবলেমে আছে, প্রবলেম ফেস করতেছে, তো আপনি তাকে এইভাবে হচ্ছে ধরতে পারেন যে আপনি যদি এই ভুলটা করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। এই যে ভয়ের অনুভূতিটা তৈরি করা, যেমন আমি যদি একটু সহজভাবে বুঝিয়ে বলি, ধরেন হচ্ছে আপনি অনলাইনে বিজনেস করতেছেন, আমরা যদি এভাবে আপনাকে বলি যে আপনার একটি ভুলের কারণে আপনার ফেসবুক বিজনেস পেজটি ডিজেবল হয়ে যেতে পারে, যে একটি ভুলের কারণে আপনার ফেসবুক পেজটি ডিজেবল হয়ে যেতে পারে। তো এইভাবে যখন আমরা শুরু করব, অলরেডি যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতেছে তারা কিন্তু এটাকে অ্যাটেনশন দিবে যে কি কারণে
আমার ফেসবুক বিজনেস পেজটি ডিসেবল হতে পারে, দেখি কি বলে। তো এটা কিন্তু আপনার খুবই স্ট্রং একটা হুক। এই হুকের মাধ্যমে কিন্তু আপনি এক্সাক্ট কাস্টমারদেরকে খুব মানে আপনি খুব দ্রুত গতিতে কিন্তু আপনি টার্গেট করতে পারতেছেন আপনার পুরো ভিডিওটা দেখানোর জন্য। এটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে কাজ করে, ভয়ের অনুভূতি তৈরি করে আপনি আপনার হুকটাকে তৈরি করলেন। তো আপনি আপনার যে প্রোডাক্টটা আছে বা সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন, আপনি আপনার জায়গা থেকে এই অ্যাঙ্গেল থেকে হচ্ছে চিন্তা করবেন যে আপনার কাস্টমার কারা, তাদের প্রবলেমটা কি, এই প্রবলেম বা হচ্ছে তারা কি ভুল করতেছে, এই অ্যাঙ্গেল থেকে যখন আপনি হুকটা মেক করবেন, তখন আপনি তাদেরকে সহজে গ্র্যাব করতে পারবেন। তো এটা হচ্ছে বিষয় যে ভয়ের অনুভূতি তৈরি করে আপনি তাদেরকে টার্গেট করতে পারেন, একটা হুক ভিডিও মেক করতে পারেন। দেন আমরা হচ্ছে এখানে দেখবো যে ডেমনস্ট্রেশন হোক, মানে প্রোডাক্ট দেখিয়ে শুরু করা। আমরা অলরেডি বিভিন্ন পেজে কাজ করছি, এন্ড আপনারা অনলাইনে হচ্ছে বিভিন্ন পেজে দেখবেন তারা কি করতেছে যে খুব শুরুতেই হচ্ছে প্রোডাক্ট দেখিয়ে হচ্ছে শুরু করে। বিশেষ করে বর্তমানে ই কমার্স এবং অনলাইনে যারা ক্লথিং বিজনেস নিয়ে কাজ করতেছে, ক্লথিং বিজনেসে, তারা কিন্তু প্রোডাক্ট দেখিয়ে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম শুরু করতেছে। তো এটা ভালো কাজ করে আপনার ই কমার্সে, সব থেকে বেশি কাজ করা হচ্ছে ই কমার্সে। এটা হচ্ছে বিষয় যে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, টি শার্ট, তারপর হচ্ছে ক্লথিং যে আইটেম গুলো রয়েছে, এই ক্লথিং আইটেম গুলোকে নিয়ে হচ্ছে টানাটানি করতেছে, ঘোরাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হচ্ছে ক্যামেরার সামনে নিয়ে আসতেছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনার খুব ভালো একটা অ্যাটেনশন ফিল করে। আপনার ক্লথিং ইন্ডাস্ট্রিতে এটা বেশ ভালো কাজ করে। আপনার যারা অলরেডি ক্লথিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছেন, তারা কিন্তু আপনার এই হুকটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা খুবই স্ট্রং একটা শক্তিশালী হুক। তবে এক্ষেত্রে আপনি যেটা কাজ করতে পারেন, প্রোডাক্ট দেখানোর ক্ষেত্রে আপনি অবশ্যই প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে প্রপার লাইটিং, এই ব্যাপারটা হচ্ছে মেনটেন করবেন। কারণ আপনার হুকটা ভালো হলেও আপনার প্রোডাক্ট ভিজিবিলিটি অ্যান্ড লাইটিং, এই ব্যাপারগুলো যদি আপনার প্রোডাক্টকে হাইলাইট ভালোভাবে না করতে পারে, তাহলে কিন্তু হুক ভালোভাবে কাজ করবে না। তো এখানে কি প্রবলেম রয়েছে, কিভাবে সলিউশন করবেন, আমি বিস্তারিত বলে দিচ্ছি। এবার আপনি আপনার বিজনেসে এটা অ্যাপ্লাই করতে পারেন। দেন আমরা এখান থেকে দেখব যে আরো একটি হোক, কম্পারিজন হোক। এটা হচ্ছে কম্পারিজন হোক, আপনি হচ্ছে আরেকজনের সাথে তুলনা করতে পারেন। আমরা রিসেন্টলি একটি পেজে এই ব্যাপারটা নিয়ে হচ্ছে কাজ করছিলাম, এবং এই ভিডিওর হুকটার রেটিং ছিল 42%, মেবি এরকমই একটা ছিল যে 42% হচ্ছে আমরা ভিডিওর হুক রেটি পেয়েছিলাম। যদি এখানে স্ক্রিনশটটা বা হচ্ছে এভাবে আনা হয় নাই, তবে এটা ছিল, এটা প্রুফ আছে আমাদের, যে ওদের রেটিংটা ছিল আপনার 42%, শুধুমাত্র তুলনা কম্পেয়ার করে যে একটি ভালো মানের প্রোডাক্ট এবং একটি কম দামি প্রোডাক্ট, বা আপনার যে প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টটা কেন অন্য একটা প্রোডাক্ট থেকে, মানে একই রিলেটেড অন্য একটা প্রোডাক্ট থেকে ভালো। এই যে কম্পেয়ার করা, এই কম্পেয়ার করে কিন্তু আপনি সহজেই কাস্টমারদেরকে এটা বোঝাতে পারবেন যে আপনার প্রোডাক্টটাই বেস্ট। আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার যে প্রাইস নিয়ে হচ্ছে গসিপিং করে, এই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে থাকে না। যে হ্যাঁ, ওদের এই প্রোডাক্টটা কেন বেস্ট প্রাইস এন্ড কেন বেস্ট প্রোডাক্ট, এটা কিন্তু আপনি সহজেই তাদেরকে তো বুঝিয়ে দিতেছেন যে আমাদের কাছ থেকে আপনি ভালো প্রোডাক্টটাই নিতে পারতেছেন, পাইতেছেন। তো আমরা হচ্ছে এখানে দেখাচ্ছি যে চিপ বেগি প্যান্ট। আপনারা বর্তমান সময়ে দেখবেন যে অনলাইনে যারা বিজনেস করতেছে ক্লথিং আইটেম নিয়ে, ব্যাগি প্যান্টটা খুব ভালো একটা উইনিং প্রোডাক্ট হিসেবে কাজ করতেছে মার্কেটে। তো আহ, তো এখান থেকে হচ্ছে আপনি দেখাইতে পারেন যে একটা সস্তা ব্যাগি প্যান্ট, এর মধ্যে কি কি ডিফারেন্স আছে, এন্ড আমাদের ব্যাগি প্যান্ট, প্রিমিয়াম ব্যাগি প্যান্টটা হচ্ছে কেন ওই প্যান্ট থেকে ডিফারেন্স, কেন আমাদের প্রাইসটা বেশি, কেন আপনি আমাদের থেকেই নেবেন। এই ব্যাপার, এই তুলনাগুলো হচ্ছে আপনি যখন দেখাতে পারবেন, তখন কিন্তু মানুষ অনেক বেশি হচ্ছে অ্যাটেনশন ফিল করে, এবং সেই প্রোডাক্টটা নিয়েও কিন্তু একটা প্রাইড ফিল করে যে হ্যাঁ, আমি একটা ভালো প্রোডাক্ট পেয়েছি। তো এটা কিন্তু আপনার খুব ভালো একটা স্ট্রং হোক, যেটা আপনি আপনার ক্লথিং বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন। দেন আমরা হচ্ছে এখান থেকে আলোচনা করব হচ্ছে কোশ্চেন হোক, প্রশ্ন দিয়ে শুরু করা, দর্শককে প্রশ্ন করা। অর্থাৎ আপনি আপনার ভিডিওর শুরুতেই যদি বলেন যে ভাই, কেমন হয় যদি আপনাকে প্রশ্ন করি যে আজকে আপনি
আজকে আপনি ফেসবুক অ্যাডে কত টাকা খরচ করে কত টাকা সেলস করতে পেরেছেন, অথবা এভাবে যদি বলেন যে আপনার ফেসবুক পেজে টাকা খরচ হচ্ছে কিন্তু সেল পাচ্ছেন না বা সেল আসতেছে না। এটা আমি আমার জায়গা থেকে হচ্ছে আপনাদেরকে বলতেছি এটা বোঝানোর জন্য। তো আপনি আপনার প্রোডাক্টের বা সার্ভিসের অ্যাঙ্গেল থেকে আপনি এটা বলতে পারেন যে দর্শককে প্রশ্ন করতে পারবেন, করতে পারেন যে উম, আপনি কি ভালো একটি প্রোডাক্ট খুঁজতেছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না? আপনি কি ভালো একটি ব্যাগি প্যান্ট খুঁজতেছেন, অথবা একটি ওল্ড মানি শার্ট খুঁজতেছেন কিন্তু অন্য কোনো পেজে পাচ্ছেন না আপনার প্রোডাক্ট মন মতো? তো এই যে ব্যাপারগুলা থাকে, আপনি এই অ্যাঙ্গেল থেকে যখন হচ্ছে কোশ্চেনকে প্রশ্ন করবেন, তখন কিন্তু যারা এই ব্যাপারটা আসলে ফেস করতেছে, এগুলো কিন্তু আপনার এই হুক গুলা কিন্তু আপনার এখানে যে হুক গুলা নিয়ে আলোচনা করতেছি আমরা, এই হুক গুলা কিন্তু আপনার প্রত্যেকটা কাস্টমারের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হচ্ছে মেনটেন করা করা হয়েছে, মেক করা হয়েছে। এন্ড তারা যা যা বিষয়গুলো হচ্ছে আপনার ফেস করে, মূলত যে প্রবলেম গুলো ফেস করে, এই সবগুলা ব্যাপার যখন আপনি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনি অ্যাঙ্গেল গুলো ধরতে পারবেন যে কাস্টমার আসলে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওতে আসলে থামে, স্ক্রল স্টপ করে। তো আপনি যদি আপনার ট্রাফিক কাস্টমারকে হচ্ছে কোশ্চেন করেন যে আপনি যে ওল্ড মানি খুঁজতেছেন, ওল্ড মানির শার্টটি খুঁজতেছেন, এটি কি অন্য কোনো পেজে খুঁজে পাচ্ছেন না? বা আপনার পছন্দের ওল্ড মানির টি শার্টটি কি এখনো খুঁজে পাচ্ছেন না? এই যে এভাবে শুরু করতেছেন, তখন কিন্তু হয় কি, যারা আসলে ভালো মানের একটা টি শার্ট ওল্ড মানির শার্টটি খুঁজতেছে, তারা কিন্তু আপনার এই ভিডিওটা দেখার সাথে সাথেই সে এটা স্ক্রল স্টপ করবে যে হ্যাঁ, আমি তো একটা আসলে ভালো টি শার্ট শার্ট খুঁজতেছিলাম। তো ওরা মনে হয় এই অ্যাঙ্গেলটাতে আমার প্রবলেমটা ওরা ধরতে পারছে। তো আশা করি মানে আমার যে এরকম প্রোডাক্ট আমি এখান থেকে পাবো, তো দেখি ভিতরে কি আছে। তখন কিন্তু সে আপনার প্রোডাক্টটা দেখার জন্য অনেক বেশি অ্যাটেনশন দিবে এবং পারচেস করতে আগ্রহী হবে। তো এটা নিয়ে আপনি সুন্দরভাবে হচ্ছে আপনি কাজ করতে পারেন। ক্লথিং আইটেম অ্যান্ড গ্যাজেট আইটেম অ্যান্ড আদার্স সকল নিশেই এটা ভালো কাজ করে। শুধু আপনি আপনার প্রোডাক্টকে সুন্দরভাবে হাইলাইট করে আপনি যদি আপনার অডিয়েন্সকে এটাকে টার্গেট করতে পারেন। দেন আমরা এখানে দেখতেছি যে আরো একটা হোক, শখ। শখ হোক মানে অবিশ্বাস্য তথ্য। মাত্র 7 দিনে 1 লক্ষ টাকার সেলস, এন্ড 90% ব্যবসায়ী এই ভুলটাই করেন। আমি মনে হয় এই এক্সাম্পলটা দেওয়ার সাথে সাথে আপনাদেরকে বুঝাতে পারতেছি, বা হচ্ছে রিসেন্ট সময়ে বেশ কিছু ফেসবুকে কিন্তু এরকম কিছু ভিডিও দেখা যাচ্ছে এবং ইউটিউবেও পাওয়া যাচ্ছে যে আহ, আমি মানে বলতেছি না, কিন্তু আপনার হয়তো মানে ম্যাচ করতে পারতেছেন যে এটা কোন ভিডিও বা হচ্ছে কাকে কাদের ভিডিও গুলো হচ্ছে এরকম চলতেছে মার্কেটে। তো এটা আসলে খুব স্ট্রং একটা হুক। আমি আপনি সবাই কিন্তু এই হুকটা কিন্তু ফিল করি, আসলেই ফিল করি যে মাত্র 7 দিনে 1 লক্ষ টাকা সেলস। এটা আপনার যে কম্পিটিটর আছে অথবা যারা হচ্ছে কম্পিটিটর নয়, এন্ড হচ্ছে যারা রিসেন্টলি শুরু করতে চাচ্ছে, সবাই কিন্তু এটা আপনার ফিল করবে যে ওরা আসলে কিভাবে সেলসটা নিয়ে আসছে। 7 দিনে 1 লক্ষ টাকা সেলস বা আরো বেশি আপনি আপনার মতো করে দিতে পারেন। এবং হচ্ছে 90% ব্যবসায়ীরা এই ভুলটাই করেন। এই যে আরেকটা ব্যাপার, এটা কিন্তু আপনার আপনার কাস্টমারদেরকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আহ, তাদেরকে অ্যাটেনশন নেওয়া যে আমিও তো একজন ব্যবসায়ী, যেহেতু 90% বলছে, অ্যান্ড আমার বিজনেসে প্রত্যেকটা বিজনেসেই কোনো না কোনো প্রবলেম আছে, ফেস করতেছে, সবাই করতেছে, ঠিক আছে? তো আপনি যখন এই অ্যাঙ্গেল থেকে হচ্ছে ধরবেন, তখন কিন্তু সে এটা ফিল করবে যে এখানে কি ভুল আছে, দেখি উনি কি ভুল নিয়ে কথা বলতেছে, এই ভুলটা কি আমার বিজনেসে আদৌ আছে কিনা, আমি কিন্তু এখান থেকে এটা সলিউশনটা দেখি নিতে পারি কিনা, বা তারা কি বলতেছে। আপনি খুব সহজেই তাদেরকে টার্গেট করতে পারেন শুধুমাত্র এই হুকটা দিয়ে। এটা মূলত হচ্ছে যারা হচ্ছে বিগ ডিল বিগ ডিল করতে চাচ্ছেন, বা সার্ভিস নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা বিভিন্ন বড় বড় হাই টিকেট ক্লায়েন্ট পেতে চান, এটা কিন্তু আপনি এই হুকটা নিয়ে হচ্ছে বেশ ভালোভাবে কাজ করতে পারেন। এবং প্রোডাক্টের ক্ষেত্রেও ভালো কাজ করে এটা। আপনি এটা নিয়ে ভালো ভালো কাজ করতে পারবেন। দেন আমরা হচ্ছে এখানে কথা বলবো বেনিফিট হুক। আহ বেনিফিট হুক অবশ্যই বুঝতে পারছেন যে আমার উপকারিতা কি,
বা আমার লাভটা কি। ধরেন আপনি একটি নির্দিষ্ট একটা ব্র্যান্ডকে হচ্ছে খুব ভালোভাবে চেনেন, যে ব্র্যান্ডের অলরেডি বিভিন্ন প্রোডাক্ট আপনি ইউজ করেন। সেটা আপনি আমি ব্র্যান্ডের নাম বলবো না। তো আমরা যদি আমাদের মিডকো ডিজিটাল এজেন্সির কথাই বলি, আমরা বিভিন্ন সময় আহ, আমাদের যে অডিয়েন্স বা কাস্টমার আছে, ক্লায়েন্ট আছে, তাদেরকে সরাসরি আমরা কিছু অফার করি, যে আজকের দিনের মধ্যে যদি আপনি এটা নেন, তাহলে আপনি এতটুক পার্সেন্টেজ আমাদের প্যাকেজ প্ল্যান থেকে আপনি অফারটা পাবেন, বা এতটুকু হচ্ছে ডিসকাউন্ট দেওয়া যাবে। তখন কি করে ক্লায়েন্ট বা হচ্ছে আপনি বিভিন্ন পেজেও দেখবেন এরকম, যে তারা সরাসরি হচ্ছে ডিসকাউন্ট দেয়, যে আজকের জন্যই এত% ডিসকাউন্ট। তো এতে কি হয়, যারা অলরেডি আপনার সাথে কানেক্টেড, আপনার থেকে প্রিভিয়াসলি সার্ভিস নিয়েছে, প্রোডাক্ট নিয়েছে, তারা কিন্তু খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করে কানেক্ট হয়। এটা মূলত হচ্ছে আপনার স্টক ক্লিয়ারেন্স করার জন্য যারা কাজ করতেছেন এই মুহূর্তে, বা এই ভিডিওটা দেখার সময় ভাবতেছেন যে আমার স্টকটা শেষ করা প্রয়োজন, তারা কিন্তু সরাসরি এই বেনিফিট হুকটা নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। তবে এই বেনিফিট হুকটা মূলত হচ্ছে বেসিক্যালি মোস্ট অফ দা বিজনেস ওনাররাই কিন্তু, যারা হচ্ছে সরাসরি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, নট এ সার্ভিস, যারা হচ্ছে সরাসরি প্রোডাক্টটা নিয়ে কাজ করেন, তারা কিন্তু এই হুকটা কিন্তু মূলত স্টক ক্লিয়ারেন্সের ক্ষেত্রেই বেশি ইউজ করে, যে আজকে বা আগামী 2 দিনের মধ্যে হচ্ছে 30% অফ অফার শেষ হয়ে যাচ্ছে। মূলত দ্রুত গতিতে তাদের স্টকগুলো শেষ করার জন্য এটা ইউজ করতে পারেন। অ্যান্ড এর ফলে কিন্তু আপনার স্টকটা দ্রুত সেলস হবে, যে স্টকটা রয়েছে দ্রুত সেলস হবে। কারণ এখানে কিন্তু আপনি সরাসরি আপনার কাস্টমার অডিয়েন্সকে কিন্তু আপনি লাভ দেখাবেন। লাভ দেখানোর ফলে কি হবে, যে আপনি যদি 2 দিনের মধ্যে নেন বা আজকের মধ্যে নেন, তাহলে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 1,000 টাকা। আপনি যদি আজকের মধ্যেই নেন, তাহলে প্রোডাক্টটা আপনি নিতে পারতেছেন মাত্র 700 টাকায়। তো এইভাবে যখন আপনি সরাসরি লাভটা দেখাবেন, যে না সত্যিই তো ওরা তো সবসময় এটা 1,000 টাকা দিয়েই সেল করে, আমি পারচেস করছি অলরেডি 2-3 বার, তো এখন যেহেতু 700 টাকা আছে আমি এটা একটা নিয়ে নেই, আমার যেহেতু লাগবেই। তো এইভাবে আপনি সরাসরি আপনার কাস্টমারকে তাদের বেনিফিটটা দেখিয়ে আপনি সরাসরি একটা হুক মেক করতে পারেন। এটা বেশ ভালো সেলস, ফাস্ট সেলসের জন্য বেনিফিট হুকটা খুব ভালো কাজ করে। এন্ড হচ্ছে আফটার বিফোর হোক, আফটার বিফোর হোকটা অনেকটা হচ্ছে আপনার তুলনা করার মতো। তবে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যেভাবে বলতে পারেন আগে ও পরে, যে আমি অলরেডি বেনিফিট হুকে যে ব্যাপারটা কাজ বলছি, বেনিফিট হুক এন্ড বিফোর এন্ড আফটার হুক, এই দুটা হুক কিন্তু প্রায় সেম রিলেটেড। মানে বেনিফিট হুকে যদি আপনি অ্যাড কপিটা মেক করতে চান, ডিটেলসে যখন যাবেন, বা অ্যাড কপির বিভিন্ন পয়েন্টে হচ্ছে যখন কথা বলবেন, তখন কিন্তু এই বিফোর এন্ড আফটার ব্যাপারটা কিছুটা হলেও কাজ করে। এবং এই কারণে এই দুইটা হুক আপনার বেশ রিলেটেড এবং ম্যাচেস একটি হুক, যেখানে হচ্ছে খুব সহজেই আপনি কাস্টমারকে অ্যাটেনশন করতে পারেন হুকটি ইউজ করে। এটা কিভাবে কাজ করে, যে বিফোর সেলস ছিল হচ্ছে 5,000 টাকা, আফটার সেলস হচ্ছে 1.5 লক্ষ টাকা। যদি এটা একটা ক্যালকুলেটিভ একটা হিসাব, তবে আপনি আপনার বিজনেসে হচ্ছে যেটা কাজ করতে পারেন, আপনি দেখবেন বিভিন্ন পেজে বা হচ্ছে বিভিন্ন বিজনেস ওনারে তারা কি করে, যে আমার গত 40 দিন আগে সেল ছিল এত টাকা, আমরা হচ্ছে আগামী 40 দিনের টার্গেট নিয়েছি এত লক্ষ টাকা। তো এই যে আফটার এন্ড বিফোর হুকটা ইউজ করা হয়, তখন কিন্তু একজ্যাক্ট কাস্টমারদেরকে হচ্ছে টার্গেট করা হয়, এন্ড হচ্ছে খুব সহজে কিন্তু অ্যাটেনশন নেওয়া যায়। এটা এঙ্গেজ এন্ড হচ্ছে রিচ ভিউ এর ক্ষেত্রে বেশ ভালো একটা কাজ করে। এটা মূলত এঙ্গেজমেন্টের ক্ষেত্রে বা হচ্ছে আপনি যদি আপনার অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে কাজ করতে চান, এই আফটার এন্ড বিফোর হুকটা বেশ ভালো একটু অ্যাঙ্গেল থেকে কাজ করে। তো আমরা হচ্ছে এটা নিয়ে ক্লোজ করি। প্রবলেম হোক, পরবর্তীতে কথা বলবো প্রবলেম হোক। এটা মূলত বিভিন্ন বর্তমান সময়ে যারা অনলাইনে ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, যেমন মধু, হানি নাটস, বিভিন্ন অর্গানিক চা, আহ, বা বিভিন্ন রিলেটেড হচ্ছে অর্গানিক যে প্রোডাক্ট গুলো রয়েছে, তাদের জন্য এই প্রবলেম হুকটা অনেক বেশি কাজ করে। কারণ বর্তমান সময়ে হার্বাল প্রোডাক্ট বা অর্গানিক ভেষজ প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছেন, তারা কিন্তু শুরুতেই যে ব্যাপারটা নিয়ে কাজ করে বা কথা বলে, সেটা হচ্ছে, কথা বলতে পারেন সেটা হচ্ছে যে প্রথমেই সমস্যার কথা নিয়ে শুরু করা।
দেখেন প্রত্যেকটা মানুষই কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত। শুধু আপনার বুঝতে হবে যে আপনার যে টার্গেটেড অডিয়েন্স, আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে আপনার অডিয়েন্সের সমস্যাটা কোন জায়গায় দিক থেকে হচ্ছে তারা ম্যাচ করে। ঠিক এই অ্যাঙ্গেল থেকে যদি আপনি কথা বলেন যে আপনার কাস্টমারের যে ধরেন হচ্ছে বাংলাদেশে এভারেজ প্রায় আহ, প্রত্যেকটা ফ্যামিলিতে ডায়াবেটিস আছে। তো আপনি যদি বলেন যে ডায়াবেটিস সমস্যার জন্য এই চাটা খুব বেশি উপকারী, বা এইভাবে যদি আপনি নিয়ে আসেন যে যারা ডায়াবেটিস সমস্যায় ভুগতেছেন তাদের জন্য সকালে ব্যায়াম করাটা অনেক বেশি জরুরি, এবং এই ব্যায়াম করাটাকে সহজ করার জন্য বা সকালে ঘুম থেকে ওঠা সহজ করার জন্য আমরা এই বিশেষ অ্যালার্ম ওয়ার্কটি নিয়ে আসছি, অথবা এই ওয়ার্কিং ক্লকটি নিয়ে আসছি, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু রানওয়ে করছেন। বা এই অ্যাঙ্গেল থেকে যদি আপনি আবারও মানে কথা বলতে পারেন যে এই চাটি ডায়াবেটিস সমস্যার যারা আছেন তাদের জন্য খুবই উপকারী। এটি সুগার ফ্রি একটি ন্যাচারাল চা, যেখানে পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি কোলেস্টেরল বা ইত্যাদি ইত্যাদি প্রবলেম গুলো আপনার সলভ করবে। তো যারা হচ্ছে মূলত এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, বা বিভিন্ন গ্যাজেট আইটেমও হতে পারে যে বিভিন্ন, তো শুরুতে যদি আপনি সমস্যার কথা নিয়ে হচ্ছে কথা বলেন, তাহলে কিন্তু আপনি সহজে আপনার কাস্টমারদেরকে পেতে পারেন। যেমন হচ্ছে আমি যদি এখানে বলি যে ফেসবুক অ্যাড চালিয়ে কেন সেলস হচ্ছে না, তাহলে কিন্তু আমি কাদেরকে টার্গেট করতে পারবো, যারা অনলাইনে বিজনেস করতেছে, অ্যাপ কমার্স, ই কমার্স। তো আমি কিন্তু সহজেই তাদেরকে ধরতে পারবো, কারণ মোটামুটি আমরা যাদের কাজ করি, আমরা মার্কেটার হিসাবে আমরা কিন্তু সব সময় সবার সেলসটা আমরা নিয়ে আসতে পারি না, বা সবাই সবার সেলসটা ওইভাবে দিতে পারেন না। ঠিক আছে, দেখা যাচ্ছে কম বেশি থাকেই। তো এটার বিভিন্ন রিজন থাকে, অনেক রিজন থাকে। দেখা যাচ্ছে ক্লায়েন্টের অনেক সময় ভালো ভিডিও থাকে না, বা প্রোডাক্টকে ভালো মানের প্রোডাক্ট থাকে না, বা প্রাইস রেঞ্জ কম্পিটিটর অ্যানালাইসিস করে প্রাইস রেঞ্জ থাকে না। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে সমস্যাগুলো থাকে। তো এগুলা যখন ফেস করে তারা প্রথম প্রথম দিকে, এন্ড তখন আস্তে আস্তে এগুলো নিয়ে হচ্ছে কাজ করে প্রবলেমটা আসলে স্কেল করা হয় প্রফিট মার্জিনের দিকে। তো আমি যদি প্রথমেই যদি এই ধরনের টার্গেট ও মানে টার্গেট করি যে ফেসবুক অ্যাড চালিয়ে কেন সেলস হচ্ছে না, কেন আপনি আপনি অ্যাড দিনের পর দিন আপনার অ্যাড কস্ট হচ্ছে, ডলার বার্ন হচ্ছে, এভাবে যদি আমি কথা বলি, তাহলে কিন্তু যারা এই প্রবলেমটা রিলেট করতেছে তারা কিন্তু খুব সহজেই আমার সাথে কানেক্ট হবে যে আসলে তো ভাই আমার এরকম হচ্ছে, এন্ড সবাই চাচ্ছে যে অনলাইনে কিন্তু সেলসটা যেন আরো বেশি হোক। তো এই যে ব্যাপারটা, এইটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে কিন্তু আমি সহজে ওদেরকে টার্গেট করতে পারি, এন্ড আপনারাও কিন্তু আপনার যে কাস্টমার আছে, অডিয়েন্স আছে, তাদেরকে আপনি খুব সহজে এটা আপনি ক্যাচ করতে পারবেন এই হুকের মাধ্যমে। দেন যদি আমরা কথা বলি আরেকটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে নেগেটিভ হুক। এটা নেগেটিভ নিউরো মার্কেটিং এর একটি খুব কার্যকরী একটি স্ট্রং হুক, যেখানে মূলত হচ্ছে শুরু হয় উল্টা কথা দিয়ে। আহ, উল্টো কথা দিয়ে মানে এটা আমার কাছে এই হুকটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, অ্যান্ড এটার মধ্যে বেশ কিছু রিস্কও আছে। যারা হচ্ছে মার্কেটিং বুঝেন, অ্যান্ড হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালুকে হচ্ছে সেফলি হচ্ছে মুভ করতে চান, এবং হচ্ছে এই হুকটা ইউজ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে হচ্ছে কাজটা করবেন। কারণ নেগেটিভ হুকটা শুরুতেই কিন্তু আপনাকে মানে নেগেটিভ ভাবে বা উল্টো ভাবে কথা বলতে হবে। যেমন আপনি সহজে বললেন যে আমাদের প্রোডাক্টটা কেন অন্যদের থেকে ভালো, এটা না বলে যদি বলেন যে আমাদের প্রোডাক্টটা অন্যদের থেকে ভালো না, তখন কিন্তু সে আপনার এই প্রোডাক্টটা যারা দেখতেছে, ভিডিওটা যারা দেখতেছে, তারা কিন্তু এটা আপনার ক্যাচ করবে, আরে এই কি ব্যক্তি, এই কি পাগল না অন্য কিছু, যে প্রথমে বলতেছে আমাদের প্রোডাক্টটা ভালো না, আপনি আমাদের প্রোডাক্টটা নিয়েন না। তখন কিন্তু তাদের মধ্যে একটা কিউরিওসিটি জাগে, আসলে এটা কে, কারা। ঠিক আছে, তো ওরা কিন্তু এটাকে খুব বেশি এনজয়েবল করে, প্রথম দিকে এনজয়েবল একটা কিউরিওসিটি থাকে। তো আহ, আপনি যদি আপনার অডিয়েন্সকে বলেন যে এই প্রোডাক্টটা আমি সবাইকে কিনতে বলবো না, তখনই কিন্তু মানুষ জানতে চায়, আরে কেন এই প্রোডাক্টটা সবাইকে কিনতে বলতেছে না, ওদের কি সমস্যা, কি হয়েছে দেখি তো। তখন কিন্তু মানুষ জানতে চায় যে আসলে রিজনটা কি। তো এই হুকটা ব্যবহার করার ক্ষেত্রে আমি বলবো যে একটু আহ, গুছিয়ে এন্ড হচ্ছে সতর্কতার সাথে আপনি আপনার কনভারসেশন বা হচ্ছে আপনার ভিডিওতে হচ্ছে কথা বলবেন, বা হচ্ছে টেক্সটটা রাখবেন, যেন হচ্ছে আপনার ব্র্যান্ডকে
সেলস বাড়ানোর পরিবর্তে ব্র্যান্ড ফল ডাউন না করে। ঠিক আছে। এন্ড হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই হুকটা ব্যবহার করে কিন্তু আপনি সরাসরি কিছু কিছু মানে সবাই না, কিছু কিছু কাস্টমার আবার এরকম মাইন্ড করতে পারে যে আরে আমাকে সে বলতেছে মানে কিনতে পারবো না, যেন এই অ্যাঙ্গেল থেকে আপনি কোনো কিছু না বলেন, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যেন সরাসরি কোনো ক্লায়েন্ট বা হচ্ছে কাস্টমারকে আহ তাদের হার্ট না করে। তো আপনি এভাবে হচ্ছে এটা সেফলি হচ্ছে ইউজ করবেন। খুবই স্ট্রং একটা হোক, তবে সেফটি মানে সেফলি হচ্ছে কথা বলাটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হুকটা ব্যবহার করার ক্ষেত্রে। দেন হচ্ছে কিউরিওসিটি হুক। কিউরিওসিটি হুক মানে আপনার ইন্টারেস্টিং একটা ব্যাপার, কৌতূহল তৈরি করা। যে প্রথমেই হচ্ছে আপনি দেখবেন বর্তমানে যারা হচ্ছে এঙ্গেজমেন্ট ইউজ করতে চায় বা হচ্ছে ভিডিও ভাইরাল করতে চায়, তারা দেখবেন প্রথম দিকেই বিভিন্ন ধরনের মানে প্রোডাক্ট রিলেটেড না বা সার্ভিস রিলেটেড না, অন্য কোনো কিছু একটা সামনে হচ্ছে আপনার ভিডিও শুরুতে হচ্ছে শো করে। এর ফলে কি হয়, ইন্টারেস্টিং বিষয় যে এই ব্যাপারটা কিন্তু মানুষ ক্যাচ করে যে আরে এটা কিরকম হচ্ছে। ধরেন হচ্ছে ছোট্ট একটা বাবু সুইমিং পুলের সুইমিং পুলের কাছাকাছি চলে আসছে এবং মনে হচ্ছে যে সে এই মুহূর্তে হচ্ছে পানিতে পড়ে যাবে, সুইমিং পুলে পড়ে যাবে, এবং সে পড়েও যায়। মানে এমন একটা সিচুয়েশনে হচ্ছে তৈরি হয় যে সে পড়ে গেল এবং পড়ার সাথে সাথে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট শো আপ হয়ে গেল। এই যে কৌতূহল তৈরিটা বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে, আমি উদাহরণ হিসেবে বলছি, তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে। তো এই কিউরিসিটিটা হচ্ছে খুব ভালো কাজ করে মানুষকে আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য। আমি যদি আরেকটা উদাহরণ হিসেবে যদি আরো বলি, যে এই ছোট্ট টিপসটাই আপনার সেলস দ্বিগুণ করতে পারে, শেষের টিপসটা মিস করবেন না। এই যে কাস্টমার ধরে রাখা শেষের টিপসটা, ওরা কিন্তু এটাই ভাবে যে শেষে কি না জানি কি আছে। আমি নিজেও হচ্ছে এরকম অনেকগুলা কিউরিসিটি, মানে এখন না, আগে প্রথম দিকে যখন আমি বিভিন্ন বিষয়ে রিসার্চ করতাম, ইউটিউবে দেখা দেখি করতাম, তো তখন তা আমি এরকম ভিডিওগুলো পাইতাম যে আহ, প্রথম দিকে বলতো যে বা ভিডিওর 2-3 মিনিট পরে যায় বলতো যে শেষের দিকে, এই ভিডিও শেষে মিসটা মিস করবে না, কারণ শেষের দিকে বেশ ভালো কিছু রয়েছে আপনার জন্য, শেষের টিপসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারাও হয়তো এটা ফিল করেন বা আপনার ফিডে সামনে আসে। তো এটা কিন্তু একটা কিউরিওসিটি হোক, যেখানে হচ্ছে কাস্টমারকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখার একটা মাস্টারিং হুক হিসাবে আপনি বলতে পারেন, এটা বেশ ভালো কাজ করে। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে স্ট্যাটিস্টিক হুক ব্যবহার করবো, যেটা হচ্ছে একটা পরিসংখ্যানিক গাণিতিক একটা হিসাব নিকাশ সংখ্যা ব্যবহার করা, যে 97% মানুষরা এটা ভুল করে। তারা জানেই না ডায়াবেটিস সমস্যার সমাধান আসলে ঘরে বসেই পাওয়া যায়। তো এই যে স্ট্যাটিস্টিক হোক যে 97% মানুষই ভুল করতেছে ডায়াবেটিস সমস্যার, তো তারা অলরেডি যারা ডায়াবেটিস সমস্যায় আক্রান্ত, তখন তারা কিন্তু তাদেরকে মেনশন করা হচ্ছে এবং তারা বুঝতে পারে যে যেহেতু একটা ভুল হচ্ছে, বাসায় এটার সমাধান আছে, তাহলে এখানে কি আছে সেই ব্যাপারটা আমরা এখানে দেখি। অথবা বিভিন্ন প্রোডাক্ট, যে আপনি একটা প্রোডাক্ট নিলেন যে আমরা হচ্ছে বাংলাদেশ অনেকেই হচ্ছে ফ্যাশন সচেতনতার দিক থেকে খুবই কম, বা কোন আমাদের কোন প্রোডাক্টটি আমরা গায়ে পরলে পরে আমাদের আউটলুকটা অনেক বেশি ভালো হবে, এই অ্যাঙ্গেল থেকে আমরা কিন্তু সচেতনতার দিক থেকে খুবই কম। দেখা যাচ্ছে আমাদের মন মতো বিভিন্ন ভ্যারাইটিস কালারের হচ্ছে পোশাক পরে বের হয়ে, তখন দেখা যাচ্ছে আমাদেরকে ছাপড়ি মার্কা মতো লাগে। তো এই যে ফ্যাশন সচেতন যারা, বা আপনি যদি যাদের এই ফ্যাশন নিয়ে কাজ করেন, ক্লথিং আইটেম নিয়ে, তখন কিন্তু আপনি তাদেরকে এটা এই অ্যাঙ্গেল থেকে ধরে আপনি অ্যাটেনশন নিতে পারেন যে 97% বা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ব্যবহার করতে পারেন যে এত পার্সেন্ট মানুষরাই এই ভুলটা করে, যে তারা জানেই না কোন আউটফিটে তাকে খুব ভালো সচেতন মানে ভালো দেখাবে। তা আমরা নিয়েছি আমাদের এত প্রিমিয়াম কিছু কালার, যে কালারগুলো আপনার ফ্যাশন সেন্সকে অনেক বেশি হাইলাইট করবে বা আউটফিটটাকে আরো বেশি গ্রো করবে। আপনি এটি পরে পার্টি, স্কুল, কলেজ বিভিন্ন ইভেন্টে হচ্ছে আপনি সহজে অ্যাটেন্ড করতে পারবেন, আপনাকে দেখে পারো, ইত্যাদি ইত্যাদি। তো আপনি এই হুকটা ব্যবহার করে এখানে এই হুকটার মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে যে 97% মানুষ ভুল করে, এই হুকটাই সবচেয়ে সংখ্যাটাই মূলত এখানে সব থেকে বেশি কাজ করে। তো আমি পরবর্তীতে এখানে কথা বলবো।
তো আমরা এখন কথা বলবো চ্যালেঞ্জ হুক নিয়ে। এই হুকটার মূল পয়েন্ট হচ্ছে প্রথমেই আপনি আপনার অডিয়েন্সকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, যেখানে হচ্ছে যদি আমি এভাবে বলি যে আগামী 5 সেকেন্ড যদি আপনার মনোযোগ ধরে রাখতে না পারে, তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। তো এইখানে আপনি সহজেই আপনার কাস্টমারকে একটি চ্যালেঞ্জ দিতেছেন যে আগামী 5 সেকেন্ড যদি আপনাকে এখানে না রাখতে পারি, তাহলে আপনি এটা স্কিপ করেন। বা হচ্ছে আগামী 10 মিনিট আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদি না দেখেন আগামী 10 সেকেন্ড বা 10 মিনিট, তাহলে আপনি অনেক কিছু মিস করবেন। এই যে আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, তখন আপনার অডিয়েন্স কিন্তু এটা ফিল করে যে সে আমাকে বলতেছে যে আমাকে সে এখানে আটকে রাখবে, তাহলে এখানে কি আছে দেখি। এভাবে কিন্তু সে আপনার অডিয়েন্সটা হচ্ছে এখানে গ্র্যাব করে। অ্যান্ড দেন এখানে আমরা হচ্ছে দেখতেছি যে আর্জেন্সি হোক, এটা খুব ভালো একটা কাজ করে বিভিন্ন সময় হচ্ছে দ্রুত গতিতে স্টক আউট শেষ করার জন্য। আমি এর আগে হচ্ছে একটা হুক নিয়ে কথা বলছি যে স্টকটা নিয়ে কিভাবে কাজ করতে পারেন। বেনিফিট হোক এন্ড হচ্ছে আফটার বিফোর হোক, এই দুটা হুকের পাশাপাশি এখানে আর্জেন্সি হুকটাও আপনার বেশ ভালো কাজ করে। আর্জেন্সি হুকটাও বেশ ভালো কাজ করে যে আজ রাত 12টার পর আমাদের এই অফারটি শেষ হচ্ছে। এতে করে কিন্তু আপনি এই হুকটি মূলত হচ্ছে যদি আপনি আপনার অ্যাডে রিটার্গেটিং করেন, বা হচ্ছে একটা ফানেল ওয়াইজ হচ্ছে আপনি কাজ করেন, তাহলে কিন্তু এই হুকটা ইউজ করে আপনি সহজে কিন্তু আপনার স্টকটা এন্ড হচ্ছে সেলসটা অনেক বেশি বাড়াতে পারেন, স্টক শেষ করতে পারেন। তো এই ফিল্ডের মধ্যে হচ্ছে আপনি আপনার কাস্টমারদেরকে ইমার্জেন্সি বা আর্জেন্সি ক্রিয়েট করা হয় যে আজকে রাতের মধ্যে, আজকে রাত 12টার পর আমাদের যেহেতু অফারটা শেষ হয়ে যাচ্ছে, তা আপনি এখনই এটা নিতে পারেন। অন্যথায় আমাদের রাত 12টার পর এই এই প্রোডাক্টের প্রাইস বেড়ে 1500 টাকা হয়ে যাবে, বা রেগুলার প্রাইসটা আমাদের অ্যানাবেল হবে। তো এই যে এজেন্সি তৈরি করা, তখন কিন্তু কাস্টমার এটা খুব দ্রুত নিয়ে যাওয়া, এবং বিভিন্ন লাইভ পেজের মধ্যে আপনারা লাইভ দেখবেন যে বিভিন্ন ক্লথিং পেজে বলা হয়ে থাকে লাইভের মধ্যে যে আগামী 2 ঘন্টা লাইভ হওয়ার আগামী 2 ঘন্টায় এই অফারটা চলমান থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম ওরা দিয়ে দেয়, ধরেন হচ্ছে 12টায় লাইভ শেষ হবে, তখন সে বলে দেয় যে আগামী 2 ঘন্টার মধ্যে এই অফারটা চলমান থাকবে, 2টার পর এই অফার শেষ হয়ে যাবে। তো যারা নিতে যাচ্ছেন, লাইভ দেখতেছেন, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের স্টক সীমিত। তো এভাবে কিন্তু তাদের মধ্যে একটা আর্জেন্সি ক্রিয়েট করা হয়। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম আমরা অনেকগুলো পেজে হচ্ছে এরকম কাজ করছি, এবং এই হুকটা ইউজ করে আমরা বেশ ভালো একটা ওদের রেভিনিউ জেনারেট করতে পারছি। এই হুকটা বেশ ভালো কাজ করে। এন্ড লাইভে বা হচ্ছে আপনার ভিডিও শুরুতে হচ্ছে এটা নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। যারা ক্লথিং আইটেম নিয়ে কাজ করতেছেন তাদের জন্য এটা মাস্ট একটা প্রফিটেবল বা বেনিফিটেড হুক হবে যারা বিজনেস করতেছেন অনলাইনে। তো আশা করি এই ছিল আমাদের আজকের হুক নিয়ে হচ্ছে কথা বলা। এন্ড আমরা খুব দ্রুতই আরো বেশ কিছু টপিক নিয়ে এখানে কথা বলবো। তো আজকের মতো এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আজকে আর আমরা কথা বাড়াবো না। আহ ইনশাল্লাহ পর দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। এন্ড আপনাদেরকে হচ্ছে আপনি আপনার বিজনেসে এই 15টি হুকের মধ্যে কোন হুকটি ইউজ করতেছেন সেটা আমাদের ইনবক্সে এন্ড অথবা কমেন্টে শেয়ার করতে পারেন। এন্ড আপনার বিজনেসে কোন হুকটি সব থেকে প্রফিট নিয়ে আসতেছে বা উইনিং অ্যাড হিসাবে কাজ করতেছে, আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। এন্ড আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনি এই 15টি হুকের মধ্যে আপনি কোন হুকটি ইউজ করতে চান। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।